সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের থার্ড ডে, পালমাতে থার্ড ডে। আজকে আনএক্সপেক্টেডলি খুব ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো। আমরা ফোরকাস্ট পেয়েছিলাম বৃষ্টি, খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম দেখে যে আজকের দিনটা হয়তো একদমই ভালো কাটবে না, বাট এখনো পর্যন্ত রোদ রয়েছে, সানি রয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং ফোরকাস্ট দেখছি একটু বেটার হয়েছে। তো দেখা যাক কতক্ষণ পাই সানি ওয়েদার, ততক্ষণ এনজয় করে নিই। আজকে আমরা স্যান্টানি বলে একটা মার্কেটে যাব। মার্কেট নয়, সিটি, সরি। ওখানে গিয়ে প্রথমে লাঞ্চ করব, তারপরে একটু সিটিটা ঘুরবো, দেন ওখান থেকে পাশেই কিছু বিচ আছে, অ্যান্ড পেবলস বিচ বেসিক্যালি। ওখানে স্যান্ড বিচ নেই, তো আমরা ওখানে যাব, ঘুরবো, দেখি ওখানে আর কি আছে। মানে দেখলাম কিছু সিনিক স্পট আছে, তো সেটা আদৌ কি সিনিক স্পট না এমনি তো দেখা যাক। চলুন আপনাদেরও দেখাবো তাহলে। পালমা সিটিটাও একটু আসার সময়, ফেরার সময় পালমা সিটিটাও একটু ঢুকবো। পালমা সিটিটাও যাব, যদিও জাস্ট সিটি, এখনো পর্যন্ত সিটি দেখিনি। এখানকার যে মেন, তো এখানটা একটু বিকেল বেলাটা একটু ঘোরার ইচ্ছা আছে। সিটিগুলো সন্ধ্যেবেলায় খুব ভালো লাগে, তাই না? এখানে তো এখন সানসেট প্রায় 9টা নাগাদ হচ্ছে, তো আমরা তার আগেই চলে আসবো, বিকজ কালকে আমাদের 12টা নাগাদ চেক ইন করতে হবে, আর 2টোর সময় ফ্লাইট আছে। লাক্সেমবার্গে আমরা পৌঁছবো 4:30 নাগাদ। তো ব্যাগটা গোছাতে হবে, পড়ে আছে পুরো অগোছালো ভাবে। ওকে, 300 meters, turn right onto Carro da Sacru, ME19. একদম পুরনো ওল্ড টাউন। পালমার মতো অত বিজি না, শহরটা কিন্তু সুন্দর, খুব ওল্ড টাউন, একদম পুরনো বাড়ি। অফ বিউটিফুল লাগছে, কিন্তু সুন্দর বেশ। স্যান্টানি ঢুকছি আমরা, এটা হচ্ছে স্যান্টানি সিটির ফার্স্ট লুক। যে কোনো ট্যুরিস্ট স্পটে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয় একটা পার্কিংয়ের জায়গা পাওয়ার। মোটামুটি সব জায়গাতেই ফুল থাকে স্পেশাল ট্যুরিস্ট স্পটগুলোতে, কিন্তু এখানে পালমা দে মার্কাতে সব জায়গাতেই পার্কিং কিন্তু ফ্রি, মানে ফ্রি অফ কস্ট। আমাদের কোনো এক্সট্রা পয়সা দিতে হয়নি কোথাও, আর সব জায়গাতেই ফ্রি পার্কিং আমরা পেয়েছি। এটা একটা দারুণ ব্যাপার এই মার্কাতে। বাট আমি জানি না স্পেনের মেনল্যান্ডে কী নিয়ম আছে, বাট এখানে কিন্তু সব জায়গাতেই পার্কিং ফ্রি অফ কস্ট ছিল, আর সেই জন্য সুবিধাও হয়েছে পার্কিং করতে। যদিও পার্কিং পেতে হয়তো একটু ঘোরাঘুরি করতে হয়েছে এদিকে ওদিকে, কিন্তু অ্যাটলিস্ট কোনো কস্ট লাগেনি আমাদের। বাট এখানে রাস্তাগুলো বা বাড়ির কালারগুলো একদম রাজস্থানের মতো। এখন একটা রেস্টুরেন্ট খুঁজে যাচ্ছি লাঞ্চের জন্য। ওয়াও, বিউটিফুল। একদম রাজস্থানের মতন ফিল, বাড়ির কালারগুলো, গলিগুলো খুব সুন্দর। কি সুন্দর লাগছে, মানে একদম পুরো খুব ভালো। রাজস্থানের গলিগুলো এরকম ছিল, যোধপুর, জেসলমির। ক্যাসেল বা কেল্লা কিছু নেই সেরকম, বাট হ্যাঁ গলিগুলো আর বাড়ির কালারগুলো এরকমই লাগছে। সান্তানি এই টাউনটার নাম। এটা একটা ওল্ড টাউন আর খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে এলাম এখানে, আর দেখলাম মেনুতে ভালোই খাবার দাবার আছে, তো আমরা 3টে জিনিস অর্ডার করেছি। দেখা যাক, বেশিক্ষণ লাগবে না আসতে,
15-20 মিনিট মতন লাগে। এত সুন্দর ওয়েদার, তাই আজকে ভাবলাম আউটডোরেই বসি। না, কোনো জঙ্গল টঙ্গলে আমরা বসে নেই, একটা সুন্দর ভিউ সামনে, সেটাই উপভোগ করছি অনেকক্ষণ ধরে বসে, দেখাচ্ছি। এটা একটা ক্লিফ বা ছোট পাহাড়ের উপরে, সেইখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর যাকে বলি আমরা। দারুণ ভিউ, দারুণ ভিউ। এই পাথরের স্ট্রাকচারটি খুব সুন্দর দেখতে। এই জায়গাটির নাম পন্থাস, আর এখানে অনেক পর্যটকরা আসেন এই অদ্ভুত দেখতে স্টোনটিকে দেখতে। এরকম সিমিলার আমরা স্ট্রাকচার দেখতে পাই ইংল্যান্ডের একটা পপুলার ডেস্টিনেশন ডাডেলডোরে, একদম সিমিলার দেখতে। দেখতে খুব সুন্দর লাগে, একদম নীল বিস্তৃত সমুদ্র রাশির মধ্যে এরকম সুন্দর দেখতে পাথরের স্ট্রাকচার। হ্যাঁ, এখান দিয়ে তো এলাম, চলো চলো। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এখান দিয়ে আমরা উঠবো। অতটাও রিস্কি না, মোটামুটি আর কি, ওঠা যায়। এই আমি উঠতে পারছি না। এখান দিয়ে আমরা উঠে এসেছি, ইনি আসছেন। কি গো, কেমন ঘুরলে? সত্যি হ্যাঁ, এই জায়গাটা দিয়ে আমরা এসেছিলাম। আসার সময় বুঝতে পারিনি, তাই জন্য ফেরার সময় ভিডিওটা নিচ্ছি আমরা।
এত ভালো লাগলো ঘুরে, বিউটিফুল। এই যে সবাই নামছে এখান দিয়ে, আমরা এইভাবেই নেমেছিলাম। খুব সুন্দর লাগলো জায়গাটা কিন্তু। বেসিক্যালি এটা একটা অফবিট মিরাডার, মানে অবজারভেশন ডেক। আর আমি এটা অনেক দিন আগে থেকেই খুঁজে রেখেছিলাম, বাট জায়গাটা কিন্তু অসাধারণ। এই জায়গাটা আমি আগে থেকেই গুগল ম্যাপে দেখে রেখেছিলাম, অসাধারণ জায়গা। এটা বেসিক্যালি একটা অবজারভেশন ডেক, যেটা স্প্যানিশে বলে মিরাডার। তা বিউটিফুল লাগলো, ভীষণ ভালো লাগলো এসে। আর আপনারা যখন ভিডিওটা দেখছেন সেটা হয়তো ভালো লাগবে, হয়তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবেন, কেমন লাগলো জানাবেন আমাকে। আজকের এটাই হচ্ছে আমাদের ডিনারের মেনু। একদম বিচ সাইডেই আছে এই রেস্টুরেন্টটা। আমরা নিয়েছি আজকে মেডিটেরিয়ান কিং প্রন আর অনিয়ন রিংস। খেতে খুব ভালো ছিল।